ফ্যাসিবাদের বি টিম ফ্যাসিবাদের রিহার্সেল শুরু করে দিয়েছে। পাবনায় সেই প্রজেকশন দেখা গিয়েছে। আওয়ামী লীগ অন্য মানুষ মারতে মারতে অভ্যাস হয়ে গেলে নিজের দলের মানুষ মারে, আর বিএনপি নিজের দলের মানুষ মারতে মারতে সাহস হলে অন্য দলের মানুষ মারে। ব্যবধান এতটুকুই। এছাড়া আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য নেই বললেই চলে। একটি পার্থক্য এতদিন ছিল, বিএনপির একজন নেত্রী ছিল খালেদা জিয়া, আর আওয়ামী লীগের নেত্রী হিংস্র শেখ হাসিনা। এখন আর আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই। তাছাড়া বিএনপি নিজেকেই একাই বাঘ ভেবে বসে আছে। কিন্তু আমরা জনতা জানিয়ে দিতে চাই, এটা ভাই কাগজে বাঘ, তোমরা কাগজের বাঘ, তোমাদের কোনো হেডম নেই। পাবনায় জামায়াতের প্রার্থীর উপরে বিএনপি হামলা করেছে, দফায় দফায় হামলা করেছে। ওই যে বললাম, আওয়ামী লীগ বাইরের মানুষের উপরে আক্রমণ করতে করতে, জনতার সাধারণ মানুষের উপরে আক্রমণ করতে করতে সেই অভ্যাসবশত নিজের দলের সাথে মারামারি শুরু করে। আর বিএনপি নিজের দলের মানুষ মেরে মেরে অভ্যাস করে তারপরে অন্য দলের মানুষ মারার চেষ্টা করে, সাহস দেখায়। পাবনাতে সেই ঘটনা ঘটেছে কিভাবে? গত 14 মাসে 261 জন মানুষকে হত্যা করেছে। এর মধ্যে প্রায় 200 জন নিজের দলের, ধর্ষণ করেছে 61 জন প্রায়। এই হলো বিএনপির গণতন্ত্র প্রত্যাশী চিন্তা চেতনা এবং তার প্র্যাকটিক্যাল ফিল্ড ওয়ার্ক। এই ফিল্ড ওয়ার্ক দেখিয়ে বিএনপি ক্ষমতায় যাবে, দেশ শাসন করবে, আর মানুষ তাদের উপরে ভরসা রাখবে। 54 বছরের মুক্তিযুদ্ধের পর থেকে 54 বছরের ইতিহাসে এই সময়ের সাথে আপনি কোনো সময়কে তুলনা করতে পারবেন না। কারণ ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ, আমরা চাই একটি প্রশান্ত বাংলাদেশ হবে, এগিয়ে যাওয়ার বাংলাদেশ হবে, নিরাপদ বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে বোনেরা, মায়েরা, স্ত্রীরা, মেয়েরা নিরাপদে থাকবে। বিএনপির এই ফিল্ড ওয়ার্কে, সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষ কি ভবিষ্যতের জন্য বিএনপির উপরে ভরসা রাখবে? এই কথা প্রতিটি মানুষের জানা উচিত। আপনারা এই বার্তা পৌঁছে দিন। পাবনায় যা ঘটছে আপনাদেরকে নিশ্চয় আপনারা জানেন। পাবনায় জামাত প্রার্থীর প্রচারণায় দফায় দফায় হামলা, গুলিবর্ষণও করা হয়েছে। নিউজগুলো তো সত্য খবর লেখে না। এই যে দেখেন, সরাসরি গুলি করতেছে। এই যে দেখেন, লাল চিহ্নিত, দেখতে পাচ্ছেন? অথচ নিউজে লেখছে গুলিবর্ষণের অভিযোগ, কিন্তু আমরা দেখেছি, ছবি এসেছে, ভিডিও হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অর্থাৎ পাবনা 4-এ জামায়াত ইসলামীর প্রার্থী ও জামায়াতের আমির আবু তালেব মণ্ডলের প্রচারণায় দফায় দফায় হামলা, গুলিবর্ষণ করেছে বিএনপির সন্ত্রাসীরা, নির্বাচনী সন্ত্রাসীরা। এ সময় আবু তালেব মণ্ডল সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। প্রার্থীর গাড়ি সহ বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আজ বিকেলে উপজেলার শাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পাবনায় জামায়াতের জনপ্রিয়তা বিপুল তুমুল। এটা বলছি এরশাদ উত্তর আরেক স্বৈরশাসক পতনের পর। বিএনপির এখন ধারণার সার্কেলেরই বাইরে এখন কি ঘটে গিয়েছে। অর্ধেক ভোটে পাবনার প্রত্যেকটি আসনে বিএনপির চাইতে দ্বিগুণ ভোট পেয়ে জামায়াত জিতবে, ইফ এটা যদি ফেয়ার ইলেকশন হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হ্যাঁ, এরপরেও মিডিয়া বলছে হামলার অভিযোগ হয়েছে। আচ্ছা, স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ঈশ্বরদী চর গড়াগড়ি এলাকার দুদিন আগে স্থানীয় জামায়াতের কর্মীদের মারধর করেন স্থানীয় বিএনপি নেতা মক্কেল মৃধা সহ তার লোকজন। সেই ঘটনার পর আজ এই এলাকায় প্রচারণায় যান পাবনার 4 আসনের জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডল ও সমর্থকরা। চর গড়াগড়ি আলহাজ মোড়ে পৌঁছালে তাদের উপর হামলা চালানো হয়। পরে জামায়াতের নেতা কর্মীরা ফেরার পথে মৃধাপাড়ায় আবারও হামলা চালানো হয়। বুঝতে পারছেন? দুইবার দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলাকালে বেশ কিছু মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। আবু তালেব মণ্ডল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম, কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক। হাবিবুর রহমান হাবিব চেয়েছেন সাবেক ছাত্রলীগের সভাপতি নাকি সেক্রেটারি? সভাপতি। ওই যে বলছে ধানের শীষ ছাড়া কাউকে ভোট দিতে গেলে জিহ্বা কেটে ফেলা হবে, সেই সন্ত্রাস। টেলিভিশনের টকশোতে এটা পরিষ্কার করে আমরা শুনেছি যে সে কিভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদেরকে জিহ্বা কেটে ফেলার হুমকি দিয়েছে। যাই হোক, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমনুর মোহাম্মদ বলেন, নির্বাচিত প্রচারণা নিয়ে স্থানীয় দু গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনা তদন্ত করা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এখনো অভিযোগ পায়নি। আহতদেরকে হাসপাতালে গিয়ে দেখেনি। কোন লেভেলের অসৎ হতে পারে? এরাই আওয়ামী পুলিশ। মোবাইল ফোনে বিএনপি পাবনার 4 আসনের প্রার্থী হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে হলে তিনি ফোন ধরেননি। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ তুলে জানান, জামায়াতই আমাদের উপরে হামলা করেছে। ঠিক আওয়ামী লীগ যেভাবে করতো, যে স্টাইলে অভিযোগ করত, যে স্টাইলে হামলা করত, যে স্টাইলে হামলাকে ধামাচাপা দিত, ঠিক সেই স্টাইলেই এখন এই ঘটনাটি ঘটালো। এখন কথা হলো, ইউনূস সরকার কেন তাদেরকে অ্যারেস্ট করছে না? তারেক রহমান কি শুধু বিএনপির নেতাই হয়ে থাকবে, নাকি দেশে আসার তার কোনো ইচ্ছা আছে? যারা বিএনপি করে তারাই কি এদেশে রাজনীতি করবে, নাকি ইসলামপন্থীরা কোনো রাজনীতি করতে পারবে না? ইসলাম পন্থা কি অপরাধ? ইসলামকে মান্য করা কি অপরাধ? তারা বিভিন্ন স্টাইলে জামায়াতকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করে, হ্যারেস করার চেষ্টা করে। জামায়াতের নেতারা হ্যারাসমেন্টের শিকার হয় ইসলাম মানার কারণে। সেই এদেশের মানুষ ইসলামের পাশে নিশ্চয়ই থাকবে। তারেক রহমান বলেন, মির্জা ফখরুল বলেন, এদেরকে সমুচিত জবাব দিবে 8ই ফেব্রুয়ারিতে। সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আমাকে দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।